আপডে মানে আমরা কি ধরনের সংস্কার মানে পাবো এই ধরনের। ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের যদি জুলাই সনদে হ্যাঁ ভোট পাস হয়, তাহলে এর আগে যেটা ছিল যে প্রধানমন্ত্রী অনেক ক্ষমতার মালিক থাকতো, এই কারণে যে রয়েছে সে চাইলে যা খুশি তা করতে পারতো। এবার হইলে আর সেটা হবে না। তারপর প্রত্যেকবার নির্বাচনের আগে গ্যাঞ্জাম লাগে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, নির্বাচন কমিশনার কে হবে। যদি জুলাই সনদ পাস হয় তাহলে যত দল আছে, সরকারি দল বিরোধী দল, সবাই একসাথে বৈশা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবে, তারপর হচ্ছে প্রধান বিচারপতি কে হবে, নির্বাচন কমিশনার, এগুলা তারা সবাই মিলে আলোচনার ভিত্তিতে ঠিক করবে। তাহলে এগুলা নিয়ে আর কোনো দ্বন্দ্ব মারামারি কখনোই হবে না। নির্বাচনের মতো হইতে থাকবে, মানুষ যারা যখন মন চাবে ক্ষমতায় আনতে পারবে। বুঝতে পারছ না? প্রধানমন্ত্রীর আগের মতো ওই পাওয়ার থাকবো না, ঠিক আছে, যে চাইলেই যা খুশি তা করতে পারবে। না ভোট জয়যুক্ত হলে দেশ যেরকম ছিল সেরকমই সংবিধান আগেরটাই থাকবো, সংবিধান থাকবো, কোনো পরিবর্তন হইব না। আর যদি ওই অবস্থা থাকে তাহলে ওই প্রধানমন্ত্রী চেয়ারে গিয়ে যেই বসুক সেই আবার সে হাসিনার মতোই খারাপ হয়ে যাবো, কারণ ওই চেয়ারটার ক্ষমতাই এত, আবার স্বৈরাচার হয়েছে, সহজে স্বৈরাচার হইব। জি, আসসালামু আলাইকুম ভাই। এই জিনিসটা একটু বুঝেন।